শাকির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সার্বিক তত্ত্বাবধানে মুফতি মামুনুর রশিদ 01817516926। يا حامل القرآن قد خصك الرحمن. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মেশকাত শরীফের তৃতীয় সবক শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপিত, আর সেগুলো হচ্ছে এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। 2. নামাজ প্রতিষ্ঠা করা। 3. যাকাত প্রদান করা। 4. হজ করা এবং 5. রমজান মাসে রোজা রাখা। মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী ও মুসলিম। আলোচ্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী জীবন ব্যবস্থা যে 5টি স্তরের উপরে প্রতিষ্ঠিত সেই বিষয়ে আলোচনা করেছেন। এই 5টি স্তম্ভের সাথে এই 5টি স্তম্ভকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি খুঁটির সাথে এরকম তুলনা করেছেন। কোন একটা তাবু যদি কেউ স্থাপন করতে হয়, সেখানে যেরকম 4 কোণে 4টি খুঁটি লাগে এবং মাঝখানে একটি খুঁটি লাগে, 5টি খুঁটি না হলে এরকম তাবু দাঁড়ায় না। ঠিক তেমনি ভাবে ইসলামের এই 5টা স্তম্ভ বসে, ঈমান হলো মাঝের স্তম্ভ, আর নামাজ, রোজা, হজ, যাকাত এই 4টা হলো 4 কোণের 4টা স্তম্ভ। এই হাদিসের প্রেক্ষাপট সম্পর্কে বলা হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে অনেক নব মুসলিমরা যখন ঈমান আনতো, যখন তারা ঈমান আনতো, এরপরে তাদের করণীয় কি, তাদেরকে এরপরে কি আল্লাহ তাআলার কোন হুকুমটা পালন করতে হবে, সেদিকে ইঙ্গিত করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেন। এখানে ঈমানের উপরে আমরা বিগত হাদিসে আলোচনা করেছি। এখানে 2 নম্বর যেটা ইকামাতুস সালাহ, ইকামাতুস সালার অর্থ কি, এর ব্যাখ্যা কি? ইকামা শব্দের অর্থ হলো দাঁড় করানো। ইকামা শব্দের অর্থ হলো খাড়া করা। এখানে ইকামা শব্দের অর্থ বলতে গিয়ে আমাদের উস্তাদে মুহতারাম হযরত সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার মনে আসছে যে আমাদের
দেশে সাধারণত যে আমরা নামাজের আগে কামা বলি, বলছে আমরা সবাই জানি ওটাকে বলা হয় কামা। তো ইকামা শব্দের অর্থ থেকে হুজুর আমাদেরকে বিশেষ একটা উপদেশ দিয়েছিলেন যে ইকামা শব্দের অর্থ খাড়া করনা, দাঁড় করানো। আমাদের দেশে বলছে যারা বেরলবি, যারা নিজেদেরকে আহলে মানে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, বলছে সুন্নিরাও এই ব্যাপারে ভুল করে। আর যারা আমরা আহলে দেওবন্দ নিজেদেরকে আহলে হক বলে মনে করি, বলছে আমরা এই ক্ষেত্রে আমরাও ভুলের মধ্যে আছি। হযরত দেওবন্দে এরকম আমাদের দর্শের মধ্যে বলছেন যে দেওবন্দ এই ব্যাপারে ভুলের মধ্যে আছে। হযরত তো কথা বলতে কাউকে কোনো পরোয়া করতেন না, আমাদের আকীদার খেলাফ হইলেও সেটা বলতেন। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যেটা করি সেটাকে জায়েজ করার চেষ্টা করি, কিন্তু হযরতের মধ্যে এটা ছিল না। হযরত যদি কোরআন ও হাদিসের খেলাফ আহলে দেওবন্দের মধ্যেও কোনো আকীদা, কোনো কাজ, কোনো আমল চলতে থাকে, সেটার উপরও টুকতেন যে না এটা সহি না, এটা ঠিক না। ঠিক তেমনি ভাবে ইকামার উপরে হযরত আলোচনা করতে গিয়ে বললেন যে ইকামা শব্দের অর্থ হলো দাঁড় করানো। আমাদের দেশে সাধারণত আমরা যারা আহলে হক বা দেওবন্দি উলামায়ে কেরাম, তারা মসজিদগুলোর মধ্যে যখন ইমামতি করি বা আমরা মুয়াজ্জিনি করি বা আমাদের নেতৃত্বে যখন মসজিদগুলো চলে, আমরা সাধারণত আগে কাতার খাড়া করে, আগে মুসল্লিদেরকে দাঁড় করাই যে কাতার সোজা করুন বলে আমরা সবাইকে কাতার সোজা করাই। কাতার সোজা হয়ে যাওয়ার পরে এরপরে ইকামত বলা হয়। আর যারা বেরলবি বা সুন্নি তারা তো বসে থাকে, ইকামত শুরু হয়ে যায় তারপরও তারা দাঁড়ায় না, তারা হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ায়। বলছে এরপরে কাতার সোজা হইল কিনা এটাও তেমন একটা দেখে না, তারা ইকামত শেষ হওয়ার সাথে সাথেই এরকম নামাজ শুরু করে দেয় তাকবীর বলে। তো হযরত বলতেন যে আমরা উভয় দল আমরা ভুলের মধ্যে আছি। নিয়ম হলো যখন নামাজের সময় হয়ে যাবে তখন মুয়াজ্জিন সাহেব দাঁড়াবে, মুয়াজ্জিন সাহেব দাঁড়াইয়া ইকামত শুরু করবে। তো ইকামত শুরু করার সাথে সাথে মুসল্লিরাও দাঁড়াবে। যখন ইকামত শেষ হবে এরপর ইমাম সাহেব কাতার সোজা করাবেন। ইমাম সাহেব ডানে বামে দেখবেন এবং কাতার সোজা যদি না হয় তাহলে জরুরি হেদায়েত দিবেন যে সামনের দিকে, ওই দিক মানে ডান দিক আগায় গেছে, বাম দিক পিছায় গেছে, এইভাবে জরুরি কোনো হেদায়েত থাকলে সেটা দিবেন। বলছে ইমাম সাহেব এরকম ইকামতের পরে কথাবার্তা বললে কোনো সমস্যা নাই, এমন না যে ইকামত হয়ে গেছে এখন ইমাম সাহেব কথাবার্তা বললে সমস্যা। বলছে এরকম কোনো সমস্যা নাই। ইমাম সাহেব যদি লম্বা চওড়া কথাও এখানে বলেন তারপরে যদি নামাজ শুরু করেন তাহলে এর মধ্যে কোনো সমস্যা নাই। তো এটা হারামাইনের মধ্যে এই আমল জারি আছে, তারা ইকামতের পরে ইমাম সাহেবরা এরকম কাতার সোজা করান, তারা এরকম সবু বলে, এরকম সবু সুফুফাকুম এরকম বলেন। তো বলছে ওনারা যে তরিকার মধ্যে আছেন এই ব্যাপারে এটা সহি তরিকা। আর আমরা বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তানের মধ্যে বলছে ওলামায়ে দেওবন্দ এই ব্যাপারে আমরা ভুল করি, আমরা আগে দাঁড় করাই। বলছে ইকামা মানে দাঁড় করানো, ইকামতের আগে কেন দাঁড় করাবো? হযরতের কথা হলো ইকামতের আগে কেন দাঁড় করাবো? ইকামত বলার সাথে সাথে দাঁড়াবে, তাহলে যে মুয়াজ্জিনের ইকামার দ্বারা সবাই দাঁড়ালো, খাড়া করনা এই যে দাঁড় করানো, এটা তখন যায় কি বাস্তবায়িত হবে। এই জন্য হযরত এখানে
এই ইকামা শব্দের অর্থ বলতে গিয়ে আমাদেরকে আমাদের প্রচলিত যে ভুল আমরা করতেছি সেটার প্রতি ইঙ্গিত করেছেন। তো এখানে ইকামাতুস সালাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দ্বিতীয় যেই ভিত্তি এটা বলছেন নামাজ কায়েম করা। এখন নামাজ কায়েমের কি অর্থ, ইকামাতুস সালাতের কি অর্থ? ইকামাতুস সালাতের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ মুহাদ্দিসিনে কেরাম করেছেন। তো এর মধ্যে অনেকে বলেন নামাজের শর্ত, রুকন, সুন্নত, মুস্তাহাব ইত্যাদি সহ যথাযথভাবে নামাজ আদায় করাকে ইকামাতুস সালাহ বলা হয়। আবার অনেক মুহাদ্দিসিনের নিকটে ইকামাতুস সালাত দ্বারা নিয়মিত নামাজ আদায় করাকে বোঝানো হয়েছে। ওনারা বলেন নিয়মিত নামাজ আদায় করলে এটা হবে ইকামাতুস সালাহ। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন যে একনিষ্ঠভাবে নামাজ আদায়ের জন্য এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করা যাতে কোনোভাবে কোনো কিছু ছুটে না যায়, তো এটাকে ইকামাতুস সালাহ বলে। আবার অনেকের মতে জামাতের সাথে নামাজ আদায় করাকে ইকামাতুস সালাহ বলে। এই জন্য ইকামাতুস সালাহের কথা বলা হয়েছে, আদুস সালাহ বলা হয় না যে তোমরা নামাজ আদায় করো। এই জন্য কেউ যদি ঘরের মধ্যে বিনা ওযুরে নামাজ আদায় করে তাহলে এটা ইকামাতুস সালাত হবে না, যেহেতু ইকামাতুস সালাত আসলে তখনই হবে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে নামাজ শিখিয়েছেন, নামাজের সমস্ত হুকুম আহকাম জেনে, নামাজের সমস্ত মাসআলা মাসাইল জেনে, নামাজের সূরা কেরাতগুলোকে সহি শুদ্ধভাবে, দোয়াগুলোকে এরকম সহি শুদ্ধভাবে শিখে পূর্ণ একাগ্রতার সাথে, খুশু খুজুয়ের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করাকে আসলে ইকামাতুস সালাহ বলবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে যে নির্দেশ দিয়েছেন সেটা হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। এখানে নামাজ কায়েম যদি কেউ না করে, নামাজ যদি কেউ 5 ওয়াক্ত যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা হুকুম করছেন এভাবে যদি কেউ নামাজ কায়েম না করে বরং নামাজকে ছেড়ে দেয়, তো এর হুকুম কি? হাম্বলি মাযহাবের ফতোয়া মতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহলে 3 দিন পর্যন্ত তাকে সুযোগ দিবে, তাকে বুঝাবে যে ভাই তুমি এরকম নামাজ কেন কায়েম করতেছো না। তাকে এরকম বন্দী করে 3 দিন নামাজের উপরে খুব তাকে বুঝাবে। এরপরেও যদি সে নামাজের প্রতি যত্নবান না হয় তাহলে তাকে কাফের হিসাবে আখ্যায়িত করবে এবং এর জন্য সর্বোচ্চ শাস্তি হলো তাকে হত্যা করবে। অনেক বড় কঠিন, যেহেতু হাদিসের মধ্যে আসছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে তো কাফের হয়ে গেল। যদিও আমাদের মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করেন, কিন্তু হাম্বলি মাযহাব অনুযায়ী তারা বলছে নামাজ তরক করার কারণে তাকে যদি বোঝানোর পরেও সে নামাজের ব্যাপারে যন্ত্রবান না হয় বরং এরকম উদাসীনই থাকে তাহলে এই নামাজ ত্যাগ করার কারণে তাকে হত্যা পর্যন্ত করা হবে এবং ওই তারা ফাকাদ কাফার, এই কাফের সাব্যস্ত করে তারা হত্যার বিধান পর্যন্ত তার উপরে জারি করার এরকম ফতোয়া দেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহ এর মতে তাকে কাফের হিসাবে নয় বরং নামাজ ত্যাগকারী হিসাবে তাকে হত্যা পর্যন্ত করা যাবে, সর্বশেষ শাস্তি হলো হত্যা। তো এটা বড় কঠিন বলছে যে এমন পাপ যেটার কারণে হত্যা পর্যন্ত করা যাবে, এটা কোনো মুসলমানের দিলকে প্রকম্পিত না করে ছাড়বে না। যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে অবশ্যই তার দিলের মধ্যে এই হুকুম শোনার পরে নামাজের ব্যাপারে সে অবশ্যই যত্নবান হবে, তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তাকে
নামাজ ত্যাগ করার কারণে এমন ভাবে প্রহার করবে যাতে তার শরীর হতে রক্ত প্রবাহিত হয়। বলছে সাধারণ মায়ের না, কঠিন মায়ের দিবে, এমন মায়ের যে শরীর থেকে রক্ত যেন প্রবাহিত হয়। এরকম কঠিন শাস্তি নামাজের ব্যাপারে এখানে আরোপিত হয়েছে। এরপরে 3 নম্বর যে বিধান সেটা হলো ইতায়ে যাকাত। এটার ব্যাপারে আমরা গতকালকে আলোচনা করেছি, যাকাতের শাব্দিক অর্থ কি, যাকাতের দ্বারা ফায়দা কি। তো এরপরে হলো হজ, এরপরে রমজান মাসের রোজা। তো এগুলোর আলোচনা, বিশদ আলোচনা ইনশাল্লাহ এর আলাদা যে বাব আছে সেই বাবের মধ্যে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এখানে আমাদের একটা জিনিস মানে বোঝার বিষয়, সেটা হলো এখানে বলা হয়েছে এই 5টা জিনিস হলো ইসলামের ভিত্তি। এখন এই ইসলামের ভিত্তি বলছে কেউ যদি কোনো বাড়ি নির্মাণ করে তাহলে ভিত্তি এক জিনিস, কিন্তু বাড়ি এরকম পুরো বাড়ি এটা ভিত্তিকে বলে না, ভিত্তিকে বাড়ি বলে না, আর ভিত্তি ছাড়া বাড়ি হয় না। আমাদের এটা বোঝার বিষয় যে ভিত্তি ছাড়া, খুঁটি ছাড়া, খাম্বা ছাড়া, স্তম্ভ ছাড়া বাড়ি হবে না। কিন্তু স্তম্ভকে কেউ বাড়ি বলবে না, স্তম্ভকে কেউ বাড়ি বলবে না। তো কেউ যদি স্তম্ভকে বাড়ি বলে সেটা যেরকম ভুল হবে, ঠিক কেউ যদি মনে করে যে স্তম্ভ ছাড়া বাড়ি হয়ে যাবে সেটাও ভুল হবে। তাহলে এই 5টা জিনিস কেউ যদি আদায় করে তাহলে যে সে পুরা দিন মানতেছে এটা বলা যাবে না, পুরা দিন যে সে মানতেছে এটা বলা যাবে না। বরং এটা তো দিনের খুঁটি, এগুলো না হইলে তো দিনই হবে না, এগুলো না হইলে তো ইসলামই হবে না, এগুলো না হইলে তো সে মুসলমানই হবে না। কিন্তু এগুলো হওয়ার পর বলছে পুরা ইসলাম যদি কারোর মধ্যে ফিট করতে হয়, বলছে একটা ঘরের মধ্যে তার ছাদ লাগবে, তার এরকম চারপাশের দেওয়াল লাগবে, তার দরজা লাগবে, তার জানালা লাগবে, এই সব কিছু যখন হবে তারপরে এটাকে কি বাড়ি বলা হবে। ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে এই 5টা স্তম্ভের সাথে সাথে যখন মুআমালাত, মুআশারাত, আখলাক এগুলো যখন থাকবে, ইসলামের মধ্যে আরো যে সমস্ত সুন্দর জিনিসগুলো আছে, যে সমস্ত বিধিবিধানগুলো আছে, ওইগুলো যখন একটা মানুষের মধ্যে আসবে তখন তাকে বলা যাবে যে সে পূর্ণ ইসলামের মধ্যে আছে। শুধু নামাজ পড়ে, শুধু রোজা রাখে, শুধু হজ করে, যাকাত দেয়, ঈমান আনে আল্লাহর উপরে, কিন্তু তার আল্লাহর মানে অন্যান্য যে সমস্ত বিধান হচ্ছে লেনদেন, আবশ্যে মুআমালাত, অবশ্য এরকম পরস্পরের কথাবার্তা, চাল চলন, আখলাক এগুলো ঠিক নেই, তাহলে তার মধ্যে পূর্ণ ইসলাম নেই। এজন্য এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে দিন হলো এই 5টা জিনিস, বরং এখানে বলছেন বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি এই 5টা জিনিসের উপরে, ভিত্তি হলো এগুলো, কিন্তু পূর্ণ ইসলাম এগুলো না। এটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। বিদউ ওয়া সাবউনা শুবাতান, 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বাপেক্ষা উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করা, মুখে বলা। আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে
কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে দেওয়া। এবং লজ্জা হলো ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা, একটি বিশেষ অঙ্গ। এটা হলো হাদিসের তরজমা। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমাদের কিঞ্চিত আলোকপাত করা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন এই সম্পর্কে একটু পরিচয় লাভ করা দরকার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্ম এবং বংশ পরিচয়, তার নাম হলো, এখানে তার নাম নিয়ে বেশ কিছু মতভেদ আছে। তো তার পিতার নাম হলো সখর, মাতার নাম উম্মিয়া বিনতে সাফিয়া। তিনি বিখ্যাত দাউসি গোত্রে জন্মগ্রহণ করেন, এজন্য তাকে দাউসিও বলা হয়। তার জন্ম তারিখ সম্পর্কে সঠিকভাবে জানা যায় না। তিনি 329 খ্রিস্টাব্দে 7ম হিজরিতে খায়বার যুদ্ধের পূর্বে ইসলাম গ্রহণ করেন। এখানে আমাদের দেখেন বোঝার বিষয় হলো, তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন 10ম হিজরিতে। এই মাত্র 3 বছরের সুহবত, মাত্র 3 বছরের সুহবত। 3 বছর আল্লাহ নবীর দরবারে থেকে এমন ইলম শিখছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে বড় মুহাদ্দিস হয়ে গেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যাপারে যে এরকম বিভিন্নতা আছে, বলছে উনাকে আবু হুরায়রা বলা হয়, এটা তার প্রসিদ্ধ হয়ে গেছে। বলছে এই আবু হুরায়রা নামটা তার আসল নাম থেকে বেশি প্রসিদ্ধ হওয়ার কারণে তার আসল নাম নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। অনেকের মতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুর রহমান। তো আবু হুরায়রা বলছে তিনি একদিন আল্লাহ নবীর দরবারে আসার সময় একটা বিড়াল ছানা জামার আস্তিনের নিচে করে নিয়ে আসছেন। হঠাৎ বিড়ালটি সকলের সামনে বেরিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা প্রত্যক্ষ করে এরকম একটু রসিকতা করে তাকে ইয়া আবা হুরায়রা বলে সম্বোধন করেছেন, হে বিড়াল ছানার বাপ। তখন থেকে তিনি আল্লাহর নবী যেহেতু আমাকে বলছেন ইয়া আবা হুরায়রা, তো ওনার কাছে এই জিনিসটা বড় পছন্দ হয়েছে যে আল্লাহর নবী আমাকে যে নাম দিয়েছেন আমি সেই নামটাই ধারণ করব। এই জন্য তিনিও এই নামকে অত্যাধিক পছন্দ করতেন, আর তার থেকেই তিনি আবু হুরায়রা নামে প্রসিদ্ধ হয়ে গেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম কয়েকটা নাম, ইসলামের আগে কয়েকটা নাম এরকম ছিল। একটা তো বললাম যে আব্দুর রহমান, বলছে ইসলামের আগে তার কিছু নাম ছিল। একটা নাম এরকম পাওয়া যায় আব্দুস শামস, তার একটা নাম ছিল ইসলামের পূর্বে আব্দুস শামস। আরেকটা নাম ছিল আব্দু আমর, আরেকটা নাম ছিল আব্দুল্লাহ, আরেকটা নাম ছিল আব্দুল উজ্জা। বলছে আরবদের বড় বড় 2 মূর্তি, একটা নাম ছিল লাত আর একটা নাম ছিল উজ্জা, যে দুইটার কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইরশাদ করেছেন। তো আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, তাদের 3টা বড় বড় মূর্তি ছিল, এর মধ্যে একটা ছিল লাত আর একটা উজ্জা আর একটা হলো মানাত।
তো যেহেতু লাতের পূজা করত, উজ্জার পূজা করত, এই জন্য তার নাম ছিল তখন আব্দুল উজ্জা, আব্দুল লাত। আর যখন ইসলাম তিনি গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পরে তাকে সর্বপ্রথম আব্দুর রহমান বিন সখর, যেহেতু তার বাবার নাম ছিল সখর, এই জন্য আব্দুর রহমান বিন সখর বলে এরকম ডাকতো। আল্লাহ নবী যতদিন পর্যন্ত তাকে ওই উপাধি দেন নাই, ততদিন পর্যন্ত আব্দুর রহমান বিন সখর, উমাইর বিন আমের, কেউ কেউ বলছেন তার নাম ছিল উমাইর বিন আমের, তো কেউ বলছেন তার নাম ছিল আব্দুল্লাহ বিন সখর। আব্দুল্লাহ বিন সখর বা আব্দুর রহমান বিন সখর, এই দুইটা বেশি প্রসিদ্ধ। তো আরেকটা আছে, সেটা হলো উমাইর বিন আমের। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতগুলো হাদিস বর্ণনা করছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহির মতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট 5374টি হাদিস বর্ণনা করেন। 5374টি হাদিস বর্ণনা করেন। বুখারী এবং মুসলিম শরীফে যৌথভাবে বর্ণিত হয়েছে 325টি হাদিস। বুখারী এবং মুসলিম উভয় কিতাবে মুত্তাফাকুন আলাইহি এরকম হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 325টি। এককভাবে বুখারীতে আসছে 79টি হাদিস, আর এককভাবে মুসলিম শরীফের মধ্যে আসছে তার থেকে 93টি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সম্পর্কে বলা হয় যে তিনি 57 অথবা 58, কেউ বলেন 59 হিজরিতে মদিনায় এরকম কাসবা নামক স্থানে, মদিনা থেকে একটু দূরে কাসবা নামক স্থানে ইন্তেকাল করেন। হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজে জানাজা পড়ান এবং মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। এখনো তার কবর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জান্নাতুল বাকিতে আছে। তো এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয়। তার থেকে যেহেতু অনেক হাদিস আমরা এরকম পাবো, অনেক হাদিসে তিনি রিওয়ায়াত করছেন। আমি তো এখানে সংখ্যাটা বললাম, সর্বমোট তিনি 5374টি হাদিস বর্ণনা করছেন। সুতরাং এই সমস্ত হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বিদউন ওয়া সাবউনা শুবাতান, যে ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। এখন এখানে বিদউন শব্দের কি অর্থ, এটা একটা আলোচনার বিষয়। বিদউন শব্দের লগাবি অর্থ হলো কিতাআতুম মিনাশ শাই, অর্থাৎ কোনো কিছুর টুকরাকে বিদউন বলে। এটা বাদাআতুন শব্দ থেকে নির্গত হয়েছে। বলছে যদিও প্রথম তার এই শাব্দিক অর্থ ছিল, পরবর্তীতে এর অর্থের মধ্যে কিছুটা অসাত সৃষ্টি করে আদাদ বা সংখ্যা বোঝানোর জন্য এটিকে ব্যবহার করা শুরু হয়েছে। আর ইসতিলাহি পরিভাষায় বিদউন শব্দটির অর্থ নিয়ে ইমামদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। ইমাম খলিলের মতে বিদউন শব্দটি সাতকে বোঝানো হয়। সাত, বিদউন মানে সাত। এই জন্য অনেকে বলেন এই হাদিসের তরজমায় সাবউ মানে বিদউন ওয়া সাবউনা শুবাতান, তারা বলেন যে ঈমানের ৭৭টি শাখা আছে। বলছে এটা ইমাম খলিলের মতে, উনি বলেন বিদউন শব্দের অর্থ হলো সাত, এবং এটার দলিল হিসাবে তিনি পেশ করেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম যে জেলখানায় আবদ্ধ ছিলেন সেটাকে ব্যক্ত করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন
ফালাবিসা ফিস সিনিন বিদআ সিনিন। বিদআ সিনিন মুফাসসিরিন কিরাম এর ব্যাখ্যা করেন আয় সাবআ সিনিন। তো যেহেতু 7 বছর হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম কারারুদ্ধ ছিলেন, কারাবন্দী ছিলেন, সেটাকে আল্লাহ তাআলা বিদউন শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। এর দ্বারা বোঝা যায় বিদউনের একটা অর্থ হলো 7। এটার থেকে অনেক মুহাদ্দিসিন ইকরাম এরকম বলেন যে বিদউ ওয়া সাবউনা দ্বারা উদ্দেশ্য হলো 77। আবার হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল বিদউ মিনাস সালাসি ইলা তিসঈ। বিদউন বলা হয় 3 থেকে 9 পর্যন্ত। যে 3 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হইলেই সেটাকে বিদউন দ্বারা তাবির করা হয়, মানে ব্যক্ত করা হয়। তো এখানে বিদউ ওয়া সাবউনা অর্থাৎ এরকম 73 থেকে 79 পর্যন্ত হইতে পারে। তো এই জন্য সংক্ষেপে এরকম তরজমা করা হয় 77 থেকে বেশি, মানে 70 থেকে বেশি শাখা প্রশাখা রয়েছে। তো এখানে সেটা 73 হতে পারে, 74 হতে পারে, এই ব্যাখ্যা অনুযায়ী 75 হতে পারে, একবারে 79 পর্যন্ত হতে পারে। আর ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল বিদউ মিন বাইনিল আরবা'i ইলা তিসঈ। 4 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হলো বিদউ। আগে বলছে ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 3 থেকে 9 পর্যন্ত, আর ইমাম মাতুরিদি বলেন যে 3 থেকে না, বরং 4 থেকে 9 পর্যন্ত। ইমাম ফাররা বলেন সাধারণত 3 থেকে 9 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোকে বিদউন বলে। উনি এখানে আবার খাস করছেন যে বেজোড়গুলোকে শুধু বিদউন বলবে, জোড়গুলোকে বলবে না। তাহলে এরকম হয়তো 73 হবে, নতুবা 75 হবে, নতুবা 77 হবে, নতুবা 79 হবে। কারো কারো মতে আসলে এখানে 12 পর্যন্ত হইতে পারে। বিদউন শব্দের মধ্যে 12 পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। এখানে আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝানো উদ্দেশ্য না, বরং অধিক বোঝানো উদ্দেশ্য। তো এই জন্য 77-এর অধিক সংখ্যা হচ্ছে কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজলে ইমানের শাখা প্রশাখার মধ্যে হচ্ছে 77 থেকে বেশি পাওয়া যায়। সুতরাং এখানে 77 থেকে, মানে 70-এর থেকে অধিক বললে এর মধ্যে কোনো ধরনের ভুল হবে না। 70-এর থেকে অধিক, অধিক কত এটা যদি আমরা খাস না করি, আম রাখি, তাহলে বেশি ভালো হয়। এই জন্য আমি তরজমার মধ্যে বলেছিলাম 70-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তো এখানে শুবাতুন, এরপরে আছে শুবাতুন শব্দ। শুবাতুন শব্দের অর্থ কি? শুবাতুন শব্দের অর্থ হলো ঢাল, শাখা প্রশাখা। হচ্ছে গাছের মধ্যে যেরকম অনেকগুলো ঢাল থাকে, শাখা প্রশাখা থাকে, ঠিক তেমনি ইমানেরও এরকম অনেকগুলো ঢালপালা আছে, অনেকগুলো শাখা প্রশাখা আছে। এজন্য ইমানের যে সমস্ত শাখা প্রশাখা সবগুলোর সমষ্টি যখন একটা মানুষের মধ্যে ঘটবে, তখন সে পরিপূর্ণ ইমানদার হবে। এখানে ইমানের মধ্যে যে সমস্ত শাখা প্রশাখা, এর এই মানে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, এই শুবাতুনের তাফসীরের মধ্যে হচ্ছে মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে আল খাসলাতুল হামিদা। যে আল খাসলাতুল হামিদা মানে উত্তম গুণাবলী, উত্তম অভ্যাস। ইমানের মধ্যে 70 থেকে বেশি উত্তম অভ্যাস রয়েছে। এর মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে বড়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে ছোটটা হলো ওয়া আদনাহা ইমাতাতুত তরিকি ইমাতাতুল আযা আনিত তরিকি, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে হটায়া দেওয়া, সরাইয়া দেওয়া। তো এই জন্য বলছে এর প্রত্যেকটাই হলো কি খাসলাতে হামিদা, উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম
এরকম খাসলত অভ্যাস। এখানে হাদিসের মধ্যে পরে লাস্টে আসছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বিশেষ একটি অংশ। এখন লজ্জাকে বিশেষ করে আবার কেন খাস করা হয়েছে এটা নিয়ে কিছু আলোচনা আছে। লজ্জা কাকে বলে, হায়ার কি অর্থ? বলছে হায়ার শাব্দিক অর্থ একটা হলো, হায়া অর্থ হইল আত্তাগায়্যুর, পরিবর্তন হওয়া। হায়া অর্থ হলো পরিবর্তন হওয়া। আরেকটা অর্থ হলো আল ইনকিসার, ইনকিসার মানে নম্রতা। হায়া অর্থ নম্রতা। হায়ার আরেক অর্থ হলো আল ইস্তিহয়া, লজ্জা করা। হায়ার 4 নম্বর অর্থ হইল আল ইনকিবাদ, সংকোচ বোধ করা। সংকোচ বোধ করা এটাও কি হায়ার অর্থ। আর 5 নম্বর হলো আল খাজিব, লজ্জিত হওয়া। তো এগুলো হায়ার শাব্দিক অর্থ। আর হায়ার ইসতিলাহি অর্থ ইমাম রাগি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম রাগি ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হুয়া ইনকিবাদুন নাফসি মিনাল কবিহ, মন্দ কর্ম হতে অন্তরকে সংকোচ মানে সংকোচন করা, অন্তরের সংকোচ বোধ করা। কোন মন্দ কর্ম বসে মন্দ কর্ম হতে সংকোচ বোধ করা, এটাকে কি বলা হয়? হায়া। আর আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন হায়া বলে আল হায়া হুয়া ইনহিসারুন নাফসি খাউফা ইরতিকাবিল কাবাইর, মন্দ কাজে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আত্মাকে দমন করাই হলো হায়া। মন্দ কাজে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় নিজের আত্মাকে দমন করার নামে হলো হায়া। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়া ইনকিবাদুন নাফসি আনিল কাবাইহি মাখাফাতাল যাম্মি, ইনকিবাদুন নাফস নিজের নফসের মধ্যে পরিবর্তন হওয়া, আনিল কাবাইহি কাবাইহ থেকে মন্দ কাজ থেকে, মাখাফাতাল যাম্মি জাম্মের ভয়, তো লাঞ্ছিত হবে অপদস্থ হবে এই ভয়ে এরকম নিজের নফসকে কি করা, এরকম পরিবর্তন, নিজের নফসকে ধরে রাখা যেন সে এরকম লজ্জাজনক কোনো কাজের মধ্যে জড়াইয়া না যায়। আবার কারো মতে আল হায়াউ ইনকিবাদুন নাফসি আম্মা লা ইয়ালিকু বিশানিহা, যেটা তার শানের খেলাফ। লা ইয়ালিকু বিশানিহা অর্থাৎ তার শানের জন্য প্রযোজ্য না, যেটা তার শানের খেলাফ, এইরকম কাজ থেকে নিজের নফসকে এরকম ফিরে রাখা, এটাকে বলে হায়া। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আল হায়াউ ওয়াল হালাতুল্লাতী তাহদুসু ফি কুলুবিনা বাদা রুয়াতি নি'মাতিল্লাহি তাআলা ওয়া দুফিনা। উনি যেহেতু বড় সুফি ছিলেন, বড় আলেম ছিলেন, সাথে সাথে বড় সুফি ছিলেন, এই জন্য ওনার তারিফের মধ্যে এরকম সুফিয়ানা ভাবও আছে। তিনি বলেন যে হায়া বলা হয় ওয়াল হালাতুল্লাতী তাহদুসু ফি কুলুবিনা, ওই অবস্থা যেটা আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয়, বাদা রুয়াতি নিআমিল্লাহি তাআলা ওয়া দুফিনা, আল্লাহ তাআলার নেয়ামত আমরা যখন দেখি যে আল্লাহ তাআলা আমাদের উপর কত ধরনের নেয়ামত দান করছেন, কত নেয়ামতের মধ্যে আমরা ডুবা, অথচ আমাদের দুর্বলতা, আমাদের যে অযোগ্যতা, এগুলো যখন আমরা আমাদের অযোগ্যতার দিকে দেখি আর আল্লাহ তাআলার নেয়ামতকে দেখি, হায় হায় আমার মতো অযোগ্য মানুষকে আল্লাহ তাআলা এরকম নেয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগারকে এত বেশি নেয়ামত দান করছেন, আমি তো এই নেয়ামতের যোগ্য না। এই কথা চিন্তা করে
বসে নিজের নফসের মধ্যে, নিজের দিলের মধ্যে এরকম লজ্জা বোধ করা, এটাকে বলে হায়া। এটা এরকম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন। এখানে বলছে ঈমানের তো 70-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে একেবারে সব থেকে বড় যেটা সেটাও বলছেন, একবারে ছোটটাকেও বলছেন, মাঝখানে তো অনেক আছে, সেগুলোকে উল্লেখ না করে বিশেষ করে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়াকে কেন উল্লেখ করা হয়েছে, এটার ওয়াজাহ কি? মা ওয়াজহু তাখসিসিল হায়াই বিযিকরি, কেন আলোচনার মধ্যে হায়াকে তাখসিস করছে, খাস করছে? এর কারণ সমূহের মধ্যে আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আফরাদাল হায়া বিযিকরি লিআন্না বাইনাল হায়াই ওয়াল ঈমানি তাআল্লুকুন আমিকুন, হায়ার সাথে ঈমানের গভীর সম্পর্ক আছে, বিধায় হচ্ছে হায়াকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হায়ার সাথে ঈমানের বিশেষ সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। কারণ এক হাদিসের মধ্যে আসছে, ইযা ফাতাতিল হায়া ফাসনা মা শিতা, তো যখন তুমি লজ্জা ত্যাগ করবে তো যা ইচ্ছা তাই করো, কারণ এক কাজ করে আর তো তেমন একটা লাভ হবে না। আমরা এরকম বাংলাতে অনেকে প্রবাদের মতো বলে, যার হায়া নেই তার ঈমান নেই। তো এই জন্য ঈমানের সাথে হায়ার, লজ্জার বিশেষ সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। এই জন্য হায়াকে খাস করে উল্লেখ করা হয়েছে। অনেকের মতে ঈমানের পরিপূর্ণতার জন্য হায়া অত্যন্ত প্রয়োজনীয়। হায়া না থাকলে ঈমান পরিপূর্ণই হবে না, তাই একে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অনেকে বলেন যে হায়া মানুষকে পাপ হতে বিরত রাখে, যেমন ঈমান মানুষকে পাপ হতে বিরত রাখে। এই জন্য ঈমানের সাথে এই ঈমানের শাখা প্রশাখার মধ্যে হচ্ছে হায়ার বিশেষ দখল, হায়া একেবারে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই জন্য হায়াকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অনেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আধ্যাত্মিক ব্যাধির চিকিৎসক ছিলেন, এজন্য তিনি উমরি ঈমানের বর্ণনা দিচ্ছিলেন, তখন উপস্থিত কারো মাঝে হায়ার অভ্যাস প্রত্যক্ষ করেছেন। দেখছেন যে কারোর মধ্যে এরকম খুব হায়া আছে, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বিশেষ করে ওই হায়াকে উল্লেখ করে বলছেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বিশেষ একটা অঙ্গ। হায়ার বিভিন্ন আকসাম আছে, হায়া বিভিন্ন রকম হায়া আছে। যে কিছু হায়া আছে যেটা আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয়, আবার কিছু হায়া আছে, কিছু লজ্জা আছে যেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এজন্য হায়ারও কি আছে, কিছু ভাগ আছে, বিভিন্ন স্তর আছে, বিভিন্ন আকসাম আছে। ফতহুল মুলহিমের মধ্যে এরকম আসছে, হায়া প্রথমত 3 প্রকার। একটা হলো হায়ায়ে শরঈ, যার অভাবে মানুষ ফাসিক হয়ে যায়, যেটা না থাকলে মানুষ ফাসিক হয়ে যায়। 2 নম্বর হলো হায়ায়ে আকলি, যার অভাবে মানুষ পাগল হয়ে যায়। যদি আকল এরকম বিলুপ্ত হয়ে যায়, আকল যদি না থাকে তাহলে তো মানুষকে পাগল বলা হয়। আরেকটা হচ্ছে হায়ায়ে উরফি, যার অভাবে মানুষ বিবেক বুদ্ধিহীন হয়ে যায়। পাগল না হইলেও বিবেক বুদ্ধি কম, এটা প্রকাশ পায়। এরপরে আবার বলছেন যে হায়া 3 শ্রেণীতে বিভক্ত। হায়া 3 শ্রেণীতে বিভক্ত। একটা হলো হায়ায়ে ওয়াজিব, যে হায়াটা করতেই হবে, যেই হায়া, যে লজ্জা করা ওয়াজিব, সেটা হবে যে হারাম থেকে বাঁচার জন্য লজ্জা করা,
এটা একেবারে ওয়াজিব, যে কাল কিয়ামতের ময়দানে আমি যে পাপ করতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কিভাবে মুখ দেখাবো। আমার এই সমস্ত অন্যায় অপরাধের কথা যখন কাল কিয়ামতের ময়দানে প্রকাশ হয়ে যাবে, তখন আমি কিভাবে মানুষের সামনে দাঁড়াবো। তো এইভাবে আল্লাহ তাআলার নাফরমানিকে ছেড়ে দেওয়া, হায়া করে লজ্জা করে আল্লাহ তাআলার নাফরমানিকে ছাড়া, এই হায়া এটা হলো ওয়াজিব। 2 নম্বর হায়ায়ে মানদুব। হায়ায়ে মানদুব মানে মুস্তাহাব, মানদুব, যে এটা মাকরুহের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যেগুলো করা মাকরুহ ওইগুলো ছেড়ে দেওয়া লজ্জার কারণে, বলছে এটা হলো মানদুব। আর 3 নম্বর হলো যেটাকে এরকম হায়ায়ে উরফি বলা হয়েছে আগে, এটা হলো মুবাহের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এরকম ফতুল মুলহিমের মধ্যে এইভাবে উল্লেখ করা হয়েছে। তো আমরা মোটামুটি হায়ার যে সমস্ত আকসাম সেগুলো বুঝলাম। হায়ার ধরন কয়টি, এ ব্যাপারে একটা আলোচনা আছে। কয় ধরনের হায়া? তো বলছে হায়ার ধরন হলো মোট 7টি। লজ্জার ধরন মোট 7টি। একটা হলো হায়ায়ে জিনায়াত। আদম আলাইহিস সালাম হায়া করছেন, লজ্জা করছেন যখন তার থেকে একটা ভুল হয়ে গেছে, তো ওটা ছিল হায়ায়ে জিনায়াত। আরেকটা হলো হায়াউত তাকসির। হায়াউত তাকসির হচ্ছে ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তারা বলে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, হে আল্লাহ তোমার ইবাদতের হক যেমন ছিল তেমন হক আদায় করে ইবাদত করতে পারিনি। তারা নিজেদের কুসুরি এর দ্বারা প্রকাশ করে। এই হায়া করে মানে তারা নিজেদের কুসুরি প্রকাশ করে, এই জন্য এটাকে বলা হায়াউত তাকসির। আর একটা হলো হায়াউল ইজলাল। যেমন ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ তাআলার সামনে লজ্জাবনত হয়ে সব সময় মাথাকে নিচু করে রাখা, বলছে এটা হলো হায়াউল ইজলাল। আল্লাহ তাআলার বড়ত্বের কারণে মাথাকে নিচু করে রাখেন হযরতে এরকম ইসরাফিল আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলার বড়ত্বের সামনে একজন ফেরেশতা তো একেবারে নগণ্য, এই জন্য তিনি নিজেকে ছোট মনে করে এরকম আল্লাহ তাআলার সামনে নিজেকে লজ্জা বোধ করে মাথাকে নিচু করে রাখেন। এটা একেবারে হায়াউল ইজলাল। আর একটা হলো হায়াউল করম। এটা হচ্ছে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তার ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা বলতে লজ্জা বোধ করতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইরশাদ করেছেন যে যখন সাহাবায়ে কেরামের মানে আল্লাহর রাসূল হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল, আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যখন এরকম বিবাহ বিচ্ছেদ হয়ে এরপরে আল্লাহ তাআলা যখন আল্লাহর নবীর বিবাহ হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করে দিলেন, আল্লাহ তাআলা কোরআনে এটাকে ব্যক্ত করছেন ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদইয়াইহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। তো ওখানে বসে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিছিলেন আল্লাহর হাবিব। তো সবাই খাওয়া দাওয়ার পর একটু গল্প গুজবের মধ্যে লিপ্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর ঘরে এরকম সেদিন ছাগল আর রুটি খেয়ে, ছাগলের গোশত আর রুটি খেয়ে একটু গল্পের মধ্যে একটু লেগে গেছেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা একটু খারাপ লাগছে যে সাহাবায়ে কেরামের খানা হয়ে গেছে, এখন তারা উঠে গেলে আল্লাহর নবীর জন্য এটা একটু ভালো হয়। তো আল্লাহর নবী এটা লজ্জার কারণে বলতে পারতেছিলেন না। পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন যে আপনি তো লজ্জা করেন, কিন্তু আল্লাহু
লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা হক কথা বলতে লজ্জা করেন না। তো এখানে যে আল্লাহ নবী যে বলেন নাই লজ্জার কারণে, এটা এক ধরনের হায়া ছিল। এই হায়াটাকে বলে হায়াউল কারম। আরেকটা হায়া আছে হায়াউল হাসমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে মজিদ মাসালা জিজ্ঞাসা করতে এরকম হায়া করছিলেন, ওই হায়াটা ছিল হায়াউল হাসমা। আর 6 নম্বর হলো হায়াউল ইস্তিহকার। যেমন হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে তিনি লজ্জা বোধ করতেন। দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে লজ্জা বোধ করতেন। যদিও তিনি এরকম আল্লাহ তাআলার সাথে অনেক কথা বলতেন, কিন্তু দুনিয়াবি বিষয় নিয়ে এরকম কথা বলতে লজ্জা বোধ করতেন। এটাকে বলা হয় হায়াউল ইস্তিহকার। আরেকটা হায়া হলো হায়াউল ইনআম। হাসরের দিন বান্দারা যখন ফুলসিরাত অতিক্রম করবে, এরপর সবাই লজ্জাবশত তাদের কৃতকর্ম প্রকাশ না করে বসে আল্লাহ তাআলা যখন দেখবেন যে বান্দারা ফুলসিরাত পার হয়ে গেছে, তখন লজ্জাবশত তাদের কৃতকর্ম প্রকাশ না করে আল্লাহ তাআলা কি করবেন, বসে একটা বদ্ধ খামের মধ্যে এরকম তাদের ক্ষমার ঘোষণা লিখে দিবেন যে যাও মাফ করে দিলাম। বলছে সেদিন তাদের আমল নামাকে, সেদিন তাদের এরকম সব কিছুকে এরকম প্রকাশ করবেন না, বলছে তারা যেন লজ্জা না পায়। এটা হলো হায়াউল ইনআম। তো এখানে এর দ্বারা আমরা বুঝলাম যে লজ্জার বিভিন্ন প্রকার আছে, লজ্জার বিভিন্ন স্তর আছে, লজ্জার বিভিন্ন এরকম হুকুম আছে। তো আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ওই শুবাতুন শব্দ হচ্ছে শুবাতুন, ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। শুবাতুন শব্দটা এখানে আবারও আসছে। তো শুবাতুন শব্দের অর্থ দ্বারা মানে অর্থ কি সেটা আমি আগেও বলছি আপনাদেরকে, সেটা হলো শাখা প্রশাখা। হ্যাঁ, তো এই ঈমান নামক গাছের অনেকগুলো শাখা প্রশাখা আছে। এর মধ্যে এরকম বিশেষ গুরুত্বপূর্ণ হলো মানে হায়া। এখন এখানে একটা এতরাজ আসে যে এই হাদিসের মধ্যে ঈমানের 70টির বেশি শাখার কথা বলা হয়েছে। পক্ষান্তরে বুখারী শরীফের এক হাদিসের মধ্যে 60টির কথা বলা হয়েছে। 60। তাইলে বোঝা গেল এখানে 10টা বেশি আর ওখানে 10টা কম। ওখানে 60-এর কথা বলা হয়েছে। তাহলে এই দুইটার মধ্যে যেহেতু ব্যবধান হইতেছে, এর হল কি? ফতহুল মুলহিমের মধ্যে একটা জবাব এইভাবে দেওয়া হয়েছে যে আদাদে কালিল আদাদে কাসিরের বিপরীত নয়। বলছে আদাদে কালিল আর আদাদে কাসির এটা একটা অপরটার বিপরীত নয়। বেশির ভিতরে কম আছে, বেশির ভিতরে কম আছে। এমন না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হয়তো 60টার কথা বলছেন, কেউ কেউ এরকম জবাব দিচ্ছেন যে আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টির কথা বলছেন, পরবর্তীতে আল্লাহর হাবিব আরো কিছু ঈমানের শাখা প্রশাখার কথা ওহীর মাধ্যমে জানতে পারছেন। পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম 70টির কথা বলছেন, 70-এর অধিক। এই কারণে দুইটার মধ্যে কোনো তাআরুজ নেই। ইমাম কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন 70-এর বর্ণনাটি সর্বাধিক বিশুদ্ধ। 70 যেটা এটাই বেশি বিশুদ্ধ। এখানে আসলে অনেকে বলেন যে এখানে 60-70 বোঝানো উদ্দেশ্য নয়, বরং অগণিত সংখ্যা বোঝানো উদ্দেশ্য। এখানে 60 আর 70 এটাই বেশি না, মানে বোঝানো উদ্দেশ্য নয়। এর দ্বারা
ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, এটা বোঝানোর উদ্দেশ্য। এখন আমরা মোটামুটি এই হাদিস সম্পর্কে যতটুকু যা বুঝলাম, যে ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সব একেবারে সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাইয়া দেওয়া। আর লজ্জা ঈমানের বিশেষ একটি অঙ্গ, বিশেষ একটি অংশ। আরেকটা হাদিস আমরা মনে হয় পড়ি, যে সময় আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه. هذا لفظ البخاري. ولمسلم قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير قال من سلم المسلمون من لسانه ويده. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনারা হয়তো আমর আর ওমরের ব্যবধান জানেন। যেখানে ওয়াও থাকবে সেটা হবে আমর, আর যেখানে ওয়াও থাকবে না সেখানে হবে ওমর। তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান সেই যার হাত ও জবান হতে মুসলমানগণ নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা পরিহার করে চলে। এটা ইমাম বুখারীর বর্ণনা। আর ইমাম মুসলিম বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মুসলমানদের মধ্যে উত্তম ব্যক্তি কে? আইয়ুল মুসলিমিনা খায়রুন, মুসলমানদের মধ্যে উত্তম ব্যক্তি কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, যার জবান ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ রয়েছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং যার জবান এবং হাত থেকে মুসলমানগণ নিরাপদ রয়েছে। এখানে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আফদলুল মুসলিমিনা মান আদ্দা হুকুকাল মুসলিমিন মা আদাই হুকুকিল্লাহি, সর্বোত্তম মুসলমান হলো যে সমস্ত মুসলমানদের হক আদায় করে। মা আদাই হুকুকিল্লাহ, আল্লাহ তাআলার হকগুলো আদায় করার সাথে সাথে, আল্লাহ তাআলার হকগুলো তো সে আদায় করেই, সাথে সাথে সে মুসলমানদের হকও পরিপূর্ণভাবে আদায় করে। আর ওয়া আফদালুল মুহাজিরি মান তারাকা ওয়াতানাহু মা তারকিল মুহাররামাত, আর সর্বোত্তম মুহাজির হলো যে তরক করে, যে ত্যাগ করে তার ওয়াতানকে, তার ঘরবাড়িকে, মা তারকিল মুহাররামাত, সমস্ত মুহাররামাতকে, সমস্ত হারাম বস্তুকে তরক করার সাথে সাথে, সমস্ত হারাম বস্তুকে তো সে তরক করেই, সাথে সাথে সে এরকম তার ঈমানকে রক্ষা করার জন্য সে তার ঘর বাড়ি পর্যন্ত ত্যাগ করে, তার ঈমান আর ইসলামকে ঠিক রাখার জন্য তার ঘর বাড়ি ত্যাগ করে, সে হলো সবথেকে উত্তম মুহাজির। এখন এই হাদিসের মধ্যে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বলা হয়েছে। বিশেষভাবে লিসান অর্থাৎ জবানকে এবং হাতকে কেন উল্লেখ করা হয়েছে? এই হাত এবং জবান, জবান এবং হাত, এই দুইটাকে বিশেষভাবে উল্লেখ করার কারণ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল মুসলমানের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়া বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। এখানে মুহাদ্দিসিনে কেরাম আল মুসলিমুর দ্বারা এরকম
কামেল মুসলমান মুরাদ নেন, কারণ এখানে মতলব ভাবে মুসলিম ব্যবহার হয়েছে। একটা কায়দা আছে, হ্যাঁ, আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদ বিহি ফরদুল কামিল, যে মতলবকে যখন মতলব ভাবে ব্যবহার করা হয় তখন তার দ্বারা ফরদে কামিল মুরাদ নেওয়া হয়। তো এখানে যেহেতু আল মুসলিমও বলা হয়েছে, এজন্য এখানে মুরাদ হবে আল মুসলিম আয় কামিলুল মুসলিমে, মানে কামিল মুসলমান, ইসলামের মধ্যে পরিপূর্ণ কামিল মুসলমান হইল ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে এরকম অন্য সমস্ত মুসলমানরা নিরাপদ থাকে। এখন এই দুইটা অঙ্গকে খাস করার কারণ হিসাবে এরকম অনেকে অনেক রকম মত ব্যক্ত করেছে। অনেক সময় অপরের কল্যাণ বা অকল্যাণ করার ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা অঙ্গের এরকম সব থেকে বেশি ভূমিকা থাকে, এই দুইটা অঙ্গে সব থেকে বড় হাতিয়ার হিসাবে কাজ করে জবান এবং হাত। কারো কোনো ক্ষতি করতে গেলে বলছে জবান 1 নম্বর আর 2 নম্বর হলো হাত। এই দুই হাতিয়ার দিয়ে মানুষ সাধারণত একজন আরেকজনের ক্ষতি করে, এই জন্য এই দুইটাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলছে কেউ কেউ মানে এর কারণ বলছেন যে জবান এটা খুব সঠিক একটা মানে সহজ একটা অস্ত্র মানুষকে কষ্ট দেওয়ার জন্য। বলছে এটার জন্য খুব শক্তিও ব্যয় করা লাগে না, সহজেই অতি তাড়াতাড়ি বলছে কাউকে কষ্ট দেওয়া যায় জবান দ্বারা। এই কারণে বলছে এখানে জবানকে আগে উল্লেখ করছে যে জবানের দ্বারাই সাধারণত বেশি কষ্ট মানুষ দিয়ে থাকে। এখানে এরকম কিতাবের মধ্যে আছে যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। বলছে কেউ যদি তরবারি দ্বারা কাউকে আঘাত করে বলছে এটার ক্ষত সাইরা যায়, এটাকে চিকিৎসা করা যায়, কিন্তু কেউ যদি জবান দ্বারা এরকম কারো দিলে আঘাত করে বলছে এই ক্ষত শুকায় না, এটার কোনো চিকিৎসা নাই, এটা সহজে ভালো হয় না। এই জন্য জবানের ক্ষতিটা খুব বেশি, এই জন্য জবানকে আগে উল্লেখ করছে, এরপরে 2 নম্বর হইল হাত। অনেকে এরকম মত ব্যক্ত করছেন, বলছে জবান এবং হাতের ক্ষতি থেকে যদি কেউ এরকম কোন মুসলমানকে নিরাপত্তা দিতে পারে, কোন মুসলমানের ক্ষতি যদি জবান আর হাত দ্বারা না করে, তাহলে অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে ক্ষতি করবে না, এটাই স্বাভাবিক। কারণ জবান আর হাত দ্বারা বেশি ক্ষতি করা যায়, সেটা দিয়ে যদি সে ক্ষতি না করে তাহলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে ক্ষতি করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য এই দুইটা জিনিসের কথা বলে যেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে এরকম নিরাপত্তার কথাই বলা হয়েছে যে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাউকে কষ্ট দিবে না। এবং অন্য বর্ণনায় এরকম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথাও আছে। তো এখানে দ্বিতীয় হিজরতের কথা বলা হয়েছে যে খাঁটি মুহাজিরকে ওয়াল মুহাজিরু মানে খাঁটি মুহাজির, আসল মুহাজিরকে মা নাহাল্লাহু আনহু, যে আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে। এখানে ওই হিজরত এবং মুহাজির, হিজরত কাকে বলে, হিজরত শব্দটির অর্থ কি? বলছে হাজারা ইয়াহজুরু থেকে বলছে হিজরতান, লুগাতের মধ্যে হিজরত শব্দটা বাবে নাসরা থেকে আসে। এর অর্থ হলো আত্তর্কু মানে পরিত্যাগ করা। কোরআনে কারীমের মধ্যে আসছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বলছে কারো স্ত্রীর সাথে তার যদি কোনো এরকম কোনো বিষয়ে কোনো মতানক্য হয়ে যায় তাহলে সে তার সাথে একটু কি করবে, এরকম বিছানা আলাদা করে তাকে একটু বোঝানোর চেষ্টা করবে যে আমি তোমার উপর অসন্তুষ্ট। তো এটা কোরআনে কারীমে মানে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি।
অনেক সময় হিজরত শব্দটা কত'উস সিলাতি এই অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ সম্পর্ক ছেদ করা। হাদিসের মধ্যে আসছে লা ইয়ানবাগি লিমুমিনিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালি, আন ইয়াহজুরা আখাহু, তার ভাইকে এরকম সম্পর্ক ছেদ করে 3 দিনের বেশি তার ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করে 3 দিনের বেশি থাকা কোনো মুসলমানের জন্য, কোনো মুমিনের জন্য সমুচিত না। তো এখানে আন ইয়াহজুরা, এই হিজরত শব্দটা ব্যবহার হয়েছে সম্পর্ক ছেদের অর্থে। কখনো হিজরত শব্দ দ্বারা উদ্দেশ্য হয়, এর অর্থ হয় তারকুল ওয়াতান, দেশ ত্যাগ করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, আল্লাহ তাআলার জমিনটা বড় ওয়াসি ছিল না, তুমি কি আল্লাহ তাআলার জমিনকে বড় ওয়াসি পাও নাই? ফাতুহাজিরু ফিহা, সেখানে তুমি হিজরত করো। তো তোমরা এই জন্য বলছে এখানে এই হিজরতের অর্থ হলো তরক করা, সে যেন তার স্থান ত্যাগ করে, তার ঘর বাড়ি ত্যাগ করে অন্য জায়গায় চলে যায় যেখানে তার ঈমানের আমলের হেফাজত হবে। আর পরিভাষায় হিজরতের কি অর্থ, আল মুআজামুল ওয়াসিতের মধ্যে বলা হয়েছে হিয়াল খুরুজু মিন আরদিন ইলা আরদিন উখরা, যে এক জমিন থেকে, এক ভূমি থেকে আরেক ভূমিতে চলে যাওয়া, এক এলাকা থেকে বের হয়ে আরেক এলাকায় চলে যাওয়া, এটাকে বলে হিজরত। আবার কারো কারো মতে ওয়াল ইন্তিকালু মিন দারিল কুফরি ইলা দারিল ঈমান, দারুল কুফর থেকে দারুল ঈমানের দিকে চলে যাওয়া, এটাকে বলে হিজরত। তো এই জন্য আমরা মোটামুটি যতটুকু আলোচনা হয়েছে আজকে এতটুকুই থাকুক, যেহেতু এরকম নামাজের টাইম কাছায় গেছে, এই জন্য আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী দিন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু আলোচনা হয়েছে এগুলো বুঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।